প্রিয় রংপুর জেলাবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৫০ বছর পূর্বে এই যে পবিত্র কুরআনুল কারীম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। নাজিল করার সাথে সাথে একটি ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম নাজিল করার সাথে সাথে ওপেন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একটি কিতাব তোমাদের উপরে নাজিল করেছি, যেই কিতাব দিয়ে তোমরা যদি পরিবার চালাইতে যাও, পরিবার তোমাদের সফল কাম হয়ে যাবে। এই কিতাব দিয়ে যদি পরিবার চালাইতে যাও, তাহলে তোমাদের পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। এই কিতাব দিয়ে যদি তোমরা সমাজ পরিচালিত করতে যাও, তাহলে সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। এই কিতাব দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে তোমাদের রাষ্ট্রটা সোনালী রাষ্ট্রে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তিনটা ব্যবসার ভিতরে এক নাম্বার ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
হামিদ। আমার সাথে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। সকলে জিকির করে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সামন জারি কি আছে করিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সামন জারি কি আছে করিয়া রে সোনার আদম। জিন্দগি তোর
ফাঁকি দিয়া। চিল্লা বলেন ঠিক কিনা? মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত ফতেপুর লালদিঘি পীরগঞ্জে অবস্থিত বাজিতপুর ফাতেমা নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতির দায়িত্বে যিনি অলংকৃত হয়েছেন হযরত মাওলানা শামসুল হক সাহেব বাজিতপুর, উনি আছেন এখানে? আলহামদুলিল্লাহ। সহসভাপতির দায়িত্বে যিনি আছেন হযরত মাওলানা মাহবুবুল আলম ঈদুল ফতেপুর, আছে উনি? আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া এবং বিশেষ অতিথি এবং আমার পূর্বে যারা ওয়াজ করলেন, বিশেষ করে দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম সাহেব গাইবান্ধা, এবং তার পূর্বে আলোচনা করেছেন মোহাম্মদ মশিউর রহমান সাইফি রংপুর, এবং আরও ওয়াজ করেছেন হযরত হাফেজ মাওলানা কারি ফিরদাউস হাসান। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার পূর্বে আলোচনা করেছেন তাদের কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। তার পূর্বে আমি জানতে চাচ্ছি, প্রিয় রংপুর জেলাবাসী আপনারা কেমন আছেন? প্রিয় রংপুর জেলাবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রাখলেন কে? একটা আওয়াজ দিয়ে বলি, আমাদের সুস্থ রাখলেন কে? আমাদের কণ্ঠ দিয়েছেন কে? আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? খাবার সময়, ঘুমানোর সময়, চাকরি করার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময় সদা সর্বদা প্রশংসা আদায় করব আল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মররুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমাকে তুলছে, রাত বাজে প্রায় 11টা, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা বক্তাকে রেখে চলে যাবেন না তো? ইনশাআল্লাহ বলেন। যাবো না ইনশাআল্লাহ? বলেন না একটু, যাবো না ইনশাআল্লাহ? আখেরি মোনাজাতে চোখের পানি ফেলে এরপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা শেষ পর্যন্ত থেকে চোখের পানিগুলোকে ফেলে রবের দরবারে গুনাহগুলোকে জমা দিয়ে জান্নাতের মেহমানের খাতায় নামগুলো লিখিয়ে এরপর বাড়িতে যাব? দুইটা হাত তুলে মালিকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনাদের জজবা আবার যেন ওরকম না হয়, আমি আমার ওরকম বক্তা না। যদি দেখি আপনাদের উঠার ভাব, আমি আলোচনা শেষ করে দেব। এক জায়গায় বক্তা ওয়াজ করতেছে চোখ বন্ধ করে, তো ওয়াজ করতে করতে চোখটা খুলে দেখে তার সামনে শুধুমাত্র কেবলমাত্র একজন। কয়জন? একজন। বক্তা বলতেছে, বাবা কেউ আমার ওয়াজ শুনুক বা না শুনুক, তুমি বড় আল্লাহওয়ালা। ওই লোকটা গামছা মাজার মধ্যে পেঁচিয়ে বলছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি হলাম মাইকওয়ালা। আমি কে? আমার মাইক না থাকলে আগে গিয়ে ঘুম পাড়তাম বাড়িতে। আমরা ওরকম শ্রোতা না তো ইনশাআল্লাহ? বক্তাকে রেখে পালাবো না তো ইনশাআল্লাহ? পালাবো না তো ইনশাআল্লাহ? তবে পালাবে কিছু কিছু মানুষ, আমি ওদের পরিচয়গুলো আগে একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো, আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীম থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির 35 নম্বর সূরা, আয়াত নাম্বার 29। ইনশাআল্লাহ এই কোরআনকে সামনে রেখেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে
যারা ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর, তাদের বিরুদ্ধে কথা বললে তারা কি খুশি হবে না নারাজ হবে? কথা বলেন। তাহলে এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সব কিছুর কথা আলোচনা করেছেন কি করেন নাই? এতে যদি কারো কেউ অসন্তুষ্ট হয় হোক গা, কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলবো আল্লাহর কোরআন থেকে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যারা কোরআন থেকে কথা বলে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য কথা বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়া মান হাকামা বিহি আদালা, এবং যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করে তারা সঠিক বিচার করে, ন্যায় বিচার করে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এবং যারা কোরআন থেকেই দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এবং তারাই এমন সঠিক রাস্তার পথে দাওয়াত দেয় যেই পথে উঠলেই জান্নাত। সুবহানাল্লাহ বাইতে যাইবেন। এই জন্য আমরা আজকে আলোচনা করব আল্লাহর কোরআন থেকে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে এমনিতেই তুলেছে রাত 11টার সময়। আমি এদিক সেদিক ভূমিকা না টেনে সোজা আমি আমার আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে রব আমাদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আজকে তোমাদেরকে 3টা ব্যবসার কথা বলবো, যেই 3টা ব্যবসার ভিতরে কোনো লস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেছেন, এই 3টা ব্যবসা যদি তোমরা করতে পারো তোমরা এমন লাভবান হবা যে লাভবানের মাধ্যমে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নামটা কি বলেন তো একটু? সূরা আল ফাতির। এই সূরাটির অবস্থান হলো 35 নম্বর সূরা। মনে থাকবে? কত নম্বর সূরা? 35 নম্বর সূরা। আমরা কোরআনের তাফসীর থেকে কোরআনের বাইরে যাব না ইনশাআল্লাহ। তবে কিছু কিছু সময় উদাহরণ দেওয়ার জন্য এদিক সেদিক যাব, গিয়ে আবার চলে আসবো ইনশাআল্লাহ। সূরার নামটা কি বলেন তো একটু? সূরা আল ফাতির। কত নম্বর সূরা? 35 নম্বর সূরা। সূরাটি হলো মাক্কি। সূরাটি 45টি আয়াত আছে এই সূরার ভিতরে, কিন্তু আমরা তেলাওয়াত করেছি 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসা করতে গেলে মানুষ লসের সম্মুখীন হয় না, লসের মধ্যে পড়ে না। এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে মানুষ ক্ষতির ভিতরে পড়ে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন 3টা বিজনেসের কথা বলবো, এমন 3টা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে বান্দা তোমরা কোনোদিন ক্ষতির মধ্যে পড়বা না, তোমরা লাভবান আর লাভবান হয়ে যাবা। যেই লাভবান হলে সোজা আমার জান্নাতের যাত্রী হয়ে যাবা। আমরা কারা কারা শুনবো এই 3টা বিজনেসের কথা? 2টা হাত করে মালিককে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যে যেই জায়গা থেকে উপকার নিতে আসবে সে সেই জায়গা থেকে উপকার পাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লেখাপড়ার দিক থেকে আমি হাফেজ, মাওলানা, মুফতি, কওমি মাদ্রাসার সর্বোচ্চ
ডিগ্রি আমি অর্জন করেছি। এই ডিগ্রি অর্জন করতে গিয়ে বহু গ্রন্থকারের গ্রন্থ আমি পড়েছি, বহু সাহিত্যিকের সাহিত্য আমি পড়েছি। এই পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে বহু লেখকের লেখনী আমি পড়েছি। প্রত্যেকটা লেখকের কিতাবের ভিতরে, প্রত্যেকটা গ্রন্থকারের কিতাবের শুরুতে একটি কথা লেখা থাকে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যেই কিতাবটি তোমাদের সামনে লিখেছি, যেই গ্রন্থ আমি তোমাদের সামনে লিখেছি, যেই কিতাবটা, যেই বইটা আমি তোমাদের সামনে লিখেছি, আমার যতটুকুন মেধা ছিল ততটুকুন মেধা দিয়ে আমি এই কিতাবটা লিখেছি, এই কবিতার গ্রন্থটা আমি লিপিবদ্ধ করেছি। তবে দুনিয়ার মানুষ শোনো, আমি যেই গ্রন্থটা রচনা করেছি, এই গ্রন্থের ভিতরে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারো, যদি গ্রন্থের ভিতরে যদি কেউ ভুলটা ধরিয়ে দিতে পারো, পরবর্তী সংস্কারের সময় আমি ঠিক করে নেব। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে এই যে পবিত্র কোরআনুল কারীম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। নাজিল করার সাথে সাথে একটি ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করার সাথে সাথে ওপেন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একটি কিতাব তোমাদের উপরে নাজিল করেছি, যেই কিতাব দিয়ে তোমরা যদি পরিবার চালাইতে যাও, পরিবার তোমাদের সফল কাম হয়ে যাবে। এই কিতাব দিয়ে যদি পরিবার চালাইতে যাও, তাহলে তোমাদের পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। এই কিতাব দিয়ে যদি তোমরা সমাজ পরিচালিত করতে যাও, তাহলে সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। এই কিতাব দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে তোমাদের রাষ্ট্রটা সোনালী রাষ্ট্রে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তিনটা ব্যবসার ভিতরে এক নাম্বার ব্যবসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। এত সুন্দর কোরআন যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে আবু জেহেল, উতবা, সাইবা বলে, আরে মুহাম্মদ তুমি এগুলো কি বানাও, এর চেয়ে আমরাই ভালো বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন না। কোরআন শরীফ কবিতার মতো না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কথা বলেন ঠিক কি না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কত সুন্দর ছন্দের মতো। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। কথা বলেন ঠিক কি না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এত সুন্দর সাহিত্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটা নাজিল করেছেন। আবু জেহেল, উতবা, সাইবা বলে, এটা আমরাও পারি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ঠিক আছে, পারলে একটা সূরা বানায় দেখ, পারলে একটা সূরা বানায় দেখ। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের লিডাররা, মক্কার ভিতরে যত সাহিত্যিক ছিল, যত কবি ছিল, সবাইকে একত্রিত করছে। করার পরে তোদের কোনো কাজ নাই, খালি বসে বসে মুহাম্মাদের মতো একটা সূরা বানায়, মুহাম্মাদের মতো একটা সূরা বানা। মক্কার ভিতরে সমস্ত কবিরা একত্রিত হলো, সমস্ত সাহিত্যিকরা একত্রিত হলো। সমস্ত সাহিত্যিক আর কবিরা একত্রিত হওয়ার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, আমরা কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটি সূরা, সূরাটার নাম কি বলেন তো একটু? সূরা কাউসার। কোন সূরা? কাউসার। আমার সাথে সকলে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
মক্কার বড় বড় কাফেররা লিডাররা একত্রিত হওয়ার পরে যেই সাহিত্যিকদেরকে একত্রিত করে ঘরের মধ্যে আবদ্ধ করে তোমরা মুহাম্মদ যেইভাবে কবিতা আবৃত করে, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ যেইভাবে সূরা বানায় এইভাবে শুধুমাত্র কেবলমাত্র একটা সূরা তোমরা নাজিল করবা। তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলো। তারা বলে উঠল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। যদি ইন্না আ'তাইনা কাল কাউসারের পরে যদি কোনো হুজুর বলে লাইসা হাযা কালামুল বাশার, ওর মার কি একটা বাইরে পড়বে? এই কথা বলেন না কেন? মায়ের একটা বাইরে পড়বে? কথা বলেন। কোরআনকে বুঝতে হবে। কোরআন দিয়ে শেষ পর্যন্ত তারা বলল, ও মুহাম্মদ, আমরা সারেন্ডার করলাম, আমরা এই কিতাবের মতো আমরা আর কোনো কিতাব তৈরি করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তৈরি করা সম্ভব? বলেন সম্ভব। কারণ আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মতো, এই কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ বলেন। পারবে, পারবে। শেষ পর্যন্ত বলল লাইসা হাযা কালামুল বাশার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনকে তো কোরআন দিয়েই বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন। মসজিদে নামাজ পড়ানো অবস্থায় অনেক তো মুসল্লি থাকে, যেই মুসল্লি অনেক সময় কানা মুসল্লি থাকে না? এই কথা বলেন না কেন? থাকে কি থাকে না? তো ইমাম সাহেব সূরা ধরছে, সূরা ফাতিহা পড়ছে। ফাতিহার পরে এমন একটা সূরা ধরছে, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আছে কি নাই কোরআনে? কানা মনে মনে চিন্তা করছে, কিরে ইমাম সাহেব আমারই তো সূরা বানাইলো, এত বড় সাহস। যাই হোক, কালকে দেখতেছি। মাগরিবের নামাজ পড়ছে, তো প্রত্যেকটা ইমামের একটা পছন্দের সূরা থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসল্লি তারাও জানেন ইমাম সাহেব গতকাল এই সূরা পড়ছে, আজকে মনে হয় এই সূরাই পড়বে। কথা বলেন ঠিক কিনা? থাকে না এরকম? তো উনি আবার এই সূরা যখন ধরছে, তো যাই হোক, ইমাম সাহেব কথার কথা, ইমাম সাহেবের একটা পা ছিল একটু খাটো। কি ছিল? খাটো ছিল। তো আবার যখন পরবর্তী দিন ইমাম সাহেব বলছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা এবার পিছন দিক থেকে লোকমা দেওয়া ল্যাংরা, আনা মিনাল ফাসিকিন। কি বলে? ও ল্যাংরা না মিনাল ফাসিকিন। আচ্ছা বলেন তো, ওই কানার মতো কোরআন বুঝতে গেলে কি হবে? কথা বলেন। কোরআনকে বুঝতে হবে, কোরআনের মতো করে কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে কোরআন 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই কোরআনের একটা হরফ, একটা জবর, একটা জের, একটা নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই কোরআন কিন্তু এই মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? আচ্ছা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি হয়েছেন না? খুশি কিনা? তো আপনারা যদি খুশি হয়েছেন, এই জন্য আমি আপনাদের একটা সঙ্গীত শোনাই, শোনেন। শোনো শোনো রংপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে মাহফিল আয়োজন। শোনো শোনো পীরগঞ্জবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো রংপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ফতেপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে মাহফিল আয়োজন। ঠিক কিনা? আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা শামসুল হক সাহেব ভাই, সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা মাহবুবুল আলম ঈদুল ফিতর ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাবেন হাঁটি ভাই। এই মাহফিলের প্রধান মেহমান হযরত হাফেজ মাওলানা কারি ফেরদাউস হাসান ভাই। প্রধান বক্তা হিসেবে আমি আছি মুফতি শামিমাল মিজবাগোতাই। ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম
জান্নাত যেতে চায়? কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করেছিলাম আল্লাহর কোরআন থেকে, আমরা কোরআনের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। আমরা 3টা বিজনেসের কথা আলোচনা করব। কয়টা বিজনেস? কথা বলেন কয়টা? 3টা বিজনেসের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বিজনেসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহু আকবার। 1 নম্বর ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা আল-ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেই সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে এরা কখনো সফল কাম অসফল কাম হবে না। এরা সফল কাম হবে। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা এমন একটা বিজনেস আল্লাহ তাআলার সাথে, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এই ব্যবসার মধ্যে এত লাভ, এত লাভ, যেই ব্যবসা করতে গেলে আল্লাহ তাআলা সোজা জান্নাত দান করবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা, এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত আজ থেকে 20 থেকে 30 বছর পূর্বে আমাদের দেশের দাদিয়ার নারীরা ফজরের নামাজের পরে যখন আমরা নামাজ পড়ে বের হতাম, প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখতে পাইতাম এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যুগে এসে আমরা ওইটা আর দেখতে পাই না। আগের যুগে মূর্খ দাদিয়ার নারীরা যেইভাবে কোরআন তেলাওয়াত করতে পারতো, ভুল ছিল তার উপরও আল্লাহর কোরআনটা খুলে তারা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। কত মধুর লাগতো, আমরা পাশে গিয়ে বসে শুনতে পারতাম। আচ্ছা বলুন তো, আজকের যুগের ভাবি আর বইয়েরা কি ওইভাবে কোরআন তেলাওয়াত করে? করে? কথা বলেন, কেন করে না? কেন? কথা বলেন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ঠিক কিনা? ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। এই যুবক ভাই ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। আর কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। আর কেমন করে বুঝবে রে সে অ্যানালগ তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ঠিক কিনা? আজকে এই যে মোবাইল, এই মোবাইলটা আসার পরে এই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত প্রবাসী যে তার বউ হারাইছে তার ঠিক নাই। কথা বলেন। এই দিকে স্বামী কষ্ট করে উপার্জন করে, আর এই দিক দিয়ে বউ ফোন দেয়। একটা ফোন ছাড়া তোমার সাথে কথা বলা যায় না। এই যুবক ভাইরা ঠিক কিনা?
আর এই দিক দিয়ে সকিনাকে যখন মোবাইল ফোন কিনে দেয়, সকিনা তখন চিন্তা করে আমার স্বামী কাজে বিজি, তাকে ডিস্টার্ব করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির মন্টু মিয়া ফিরে আছে, তার সাথে একটু লাইন মারি। হাই, কথা বলেন না কেন? করে কি করে না? এই যে মোবাইল, আমি গত পরশুদিন মাহফিলে গিয়েছিলাম ঝিনাইদহ। ওই ঝিনাইদহতে গিয়ে এক মুরব্বী চাচা আমার সাথে দেখা করতে আসলো। মুরব্বী বলতেছে, হুজুর কেমন আছেন? বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই সময় বললো, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। আমি বললাম, মেয়ে কি মারা গেছে? না, মারা যায় নাই। বললাম, কি হয়েছে? হুজুর আমার বাড়ি ঝিনাইদহ, আর মেয়ের বিবাহ হয়েছে চট্টগ্রাম। কোথায়? বললাম, আর সর্বনাশ, চট্টগ্রামে বিবাহ হয়েছে, তো ঘটককে? এই কথা বলে না কেন? মোবাইল ঘটককে, ঘটককে, এই যে ঘটক। আচ্ছা বলুন তো, এই মোবাইলটা আসার পরে যেরকম ভাবে মানুষের লাভ হয়েছে, লাভের চাইতে ক্ষতিটাই বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলে মা বোনরা আসছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। ও মা, ও বোন, স্বামীর জন্য সদা সর্বদা দোয়া করবেন। কেন? এই স্বামী আপনার জন্য নিজের সুখকে বিসর্জন দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষ সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, ও মা তোমার সন্তানের জন্য, তোমার জন্য। ও মা, তুমি যেরকম ভাবে তোমার ব্রাক আর যেরকম ভাবে কিস্তির এনজির অফিসারের সাথে যেমনি ভালো ব্যবহার করো, এমনি মনে হয় স্বামীর সাথে ব্যবহার করো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত করলে লস হবে না। এই স্বামীর খেদমত করলে আল্লাহ তাআলা তোমাকে সোজা আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। মায়েদের বিষয়ে আরো পরে বলবো ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আমরা কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত, কোরআনকে যে যেভাবে যেমনে সম্মান দিয়েছে, সেইভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বানাইছে কি বানায় নাই? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই চলবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলে চলবে ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দুইটা পর্যন্ত করলে ফজর নামাজ পড়তে হবে না? বলেন, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। বলেন না, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। ঠিক কিনা? আমাদের ভালোবাসা কার জন্য হবে? ও মুসলমান, আপনারাও আমাকে চেনেন না, আমিও আপনাদেরকে চিনি না। শুধুমাত্র কেবলমাত্র আমাদের মধ্যে বন্ধন আল্লাহর কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি 17টি বছর পর্যন্ত যারা কোরআনকে সম্মান দেয় নাই, আল্লাহর রাসূলের হাদিসকে সম্মান দেয় নাই, তারা ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে। জোরে ঠিক বললেও ঠিক, আস্তে ঠিক বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? আমাকে আবার বয়ান শেষ করে যেতে দিবেন তো? শুনলাম আপনাদের ভাই নাকি আবার আমাদের দুলা ভাইয়ের এলাকায়। এই কথা বলে নাকি? হ্যাঁ, কি দুলা ভাইয়ের আবার বাড়ি এখানে না? কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে যদি কেউ অসম্মান করে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে কি নাই? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআনুল কারীমের সাথে লেগেছেন একজন ফেরেশতা। তার নামটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল হয়েছিল একটা পাহাড়ে। ওই পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি বানিয়ে দিয়েছে? দামি বানিয়ে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই লোকগুলোকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, ওই লোকগুলোকে এই কোরআনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, এই কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনালী মানুষে পরিণত করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআনের সাথে সম্পর্ক লাগা থাকার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একজন জাহান্নামী পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে সোজা আল্লাহর জান্নাতি বানায় দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জাহান্নামের কীট ছিলেন। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওই সময় তো জাহান্নামের কীটই হবে। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রংপুর জেলার পীরগঞ্জের মুসলমান, মনটাকে মনোযোগ সহকারে কান দুটোকে খাড়া করে দিয়ে ভালো করে শোনেন। এই কোরআন কত বড় দামি কিতাব, যে কোরআনের সাথে লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে তিনি কান্নাকাটি করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, দাহিয়া তুমি কেন কান্দো? দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে দিয়ে কান্দে আর বলে, হুজুর, জীবনে এমন অন্যায় করেছি, অবিচার করেছি। আমার মন বলে আপনি সব সময় বয়ান করেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিন্তু আমার মন বলে, হুজুর, আমি এমন এক অন্যায় করেছি, এমন অপরাধ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, হুজুর, এমন অন্যায় করেছি, অবিচার করেছি। আমার মন বলে আমার জীবনের সব অন্যায় মাফ করে দিলেও এই অন্যায়টা আল্লাহ তাআলা আমার মাফ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বলছে, দাহিয়া, তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আজকে তুমি নিজেকে অপরাধী বলে দাবি করতেছো? আমাকে একটু খুলে বলো। ওই সময়ের ভিতরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলোকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলতে, হুজুর, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার জন্য এদিক সেদিক চলে যাইতাম, ব্যবসার জন্য বিভিন্ন দেশের মধ্যে আমি সফর করতাম। হুজুর, বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, হুজুর, আমার স্ত্রী একবার সন্তান সম্ভাবনা হলো, আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল। ওই সময়ের ভিতরে আমি আমার স্ত্রীকে কমিটমেন্ট দিলাম, স্ত্রী, তোমার গর্ভে যেই সন্তানটি আছে, এই সন্তানটি যদি কন্যা সন্তান হয়, এই সন্তানটিকে তুমি জীবিতই দাফন করে দিবা। আর যদি পুত্র সন্তান হয়, এই সন্তানটিকে তুমি ভালো করে লালন পালন করবা, এই সন্তানটিকে তুমি আদর করবা, বড় করবা, শিক্ষিত করবা। এই কমিটমেন্ট দিয়ে আমি আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। আমার পদ্মা অঞ্চলের মারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ও মুরব্বী বাবা, ও পীরগঞ্জের মুসলমান, ও পীরগঞ্জের যুবক ভাই, ও রংপুরের মুরব্বী বাবারা, কান দুইটা খাড়া করে দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যখন দাহিয়াতুল কালবি এই কমিটমেন্ট দিয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, ওই সময়ের ভিতরে কয়েক বছর পরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। আসার পরে দেখলেন ঘরের সামনে উঠানের ভিতরে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান ঘোরাফেরা করতেছে। ওই সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী, তোমাকে না বলেছিলাম আমার পুত্র সন্তান যদি হয় তুমি তাকে বড় করবা, তাকে লালন পালন করবা, তাকে তুমি শিক্ষিত করবা, কিন্তু এই কন্যা সন্তানটা কার? ওই সময় দাহিয়াতুল কালবির স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতে, প্রাণের স্বামী আমার, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ওই সন্তানকে জীবিত কেমনে আমি দাফন করে দেই? কথা বলেন ঠিক কিনা? মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? এরপরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনা বলছেন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান দুটো খাড়া করে শুনছেন। এরপরে দাহিয়াতুল কালবিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও দাহিয়া, এরপরে তুমি কি করেছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, নবীজি, এরপরে আমি আমার সন্তানটিকে, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, আমার সন্তানটিকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। এই সন্তানটিকে নিয়ে আমি মরুভূমিতে আমি বেড়াইতে নিয়ে যাব, আমি আমার আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিলেন। সন্তানটিকে সাজিয়ে দেওয়ার পরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানটিকে নিয়ে যখন মরুভূমির প্রান্তরে চলে গেলেন, মরুভূমির প্রান্তরে চলে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে যে ঘটনাটি ঘটলো পৃথিবীর ইতিহাসে, এটা ইতিহাসের পাতায় লেখা হয়ে গিয়েছে। দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছাড়ে আর বিশ্বনবীকে বলে, হুজুর, এরপরে আমি একটি গর্ত খনন করলাম, আমার কন্যা সন্তানটি আমার গা ঘেমে যাচ্ছে, আমার কন্যা সন্তানটি তার গায়ের জামা দিয়ে আমার ঘামগুলোকে মুছে দিচ্ছে আর বলছে, বাবা, তুমি তো ঘেমে যাচ্ছ, ও বাবা, তোমার গর্ত খনন করার দরকার নাই, এই মরুভূমির ময়দানে তোমার অনেক কষ্ট হয়, ও বাবা, তোমার গর্ত খনন করার দরকার নাই। হুজুর, এরপরে আমার পাষণ হৃদয় কিঞ্চিত পরিমাণ আমার নরম হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, নবীজি, এরপরেও যখন আমার মন নরম হলো না, আমি গর্তটা খুঁড়ে ফেললাম। আমি গর্ত খনন করার পরে আমার কন্যাকে ডাক দিয়ে বললাম, কন্যা, দেখো কত সুন্দর একটি গর্ত খনন করেছি, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার কলিজার ধনকে আমার পাষণ্ড হৃদয় কিঞ্চিত পরিমাণ ছাড় দিল না। আমি আমার কন্যার গলায় ধাক্কা মেরে ওই যে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার কন্যা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, আমার সেই মাকে গিয়ে তুমি কি জবাব দিবা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কন্যা সন্তানরা কিন্তু বাবার একটু বেশি মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকেও 2টা সন্তান দিয়েছে, একটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান। আমার কন্যা সন্তানটি 5 বছর বয়স হয়ে গিয়েছে। যখন ঘরের মধ্যে নক করব, ছেলের আগে মেয়েটায় দরজার কাছে এসে থাকে, বলে, বাবা, তুমি কি আসছো? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের ভিতরে ছোট্ট বাচ্চাটিকে ফেলে দিলেন, ওই কন্যা সন্তানটি ডাক দিয়ে বলছে, বাবা, আমার মাকে গিয়ে কি জবাব দিবা? যে গর্ভধারিণী মা পেটের যন্ত্রণা সহ্য করেছে, এই 10 মাস 10 দিন ভিতরে আমি আমার মাকে কতবার আঘাত করেছি, আমার মাকে কতবার আমি জ্বালাইছি। আমার মা কিন্তু খাবার ঠিক মতো খাইতে পারে না। এই কথা বলেন ঠিক কি না? ওই কন্যা সন্তানটি দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলছে, বাবা, তুমি আমাকে তোলো, আমাকে মেরো না। ও বাবা, জীবনে কোনোদিন বাবার পরিচয় দেব না। ও বাবা, আমি দেশ থেকে চলে যাব, কোনোদিন বলবো না দাহিয়াতুল কালবি আমার বাবা হয়। বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, নবীজি, এরপরও আমার পাষণ্ড হৃদয় কিঞ্চিত পরিমাণ নরম হলো না। আমি আমার কন্যা সন্তানটিকে আমি পাথর নিক্ষেপ করতে লাগলাম। শেষবার যখন আমি আমার কন্যা সন্তানটিকে একটা বিশাল বড় পাথর দিয়ে আঘাত করলাম,
ওই যে বাবা বলে একটা চিৎকার দিল, ওই বাবাটা এখন পর্যন্ত আমার কানে আসে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ফেলে দিয়ে কাঁদছেন আর বলছেন, তাহিয়া কি এমন অন্যায় করেছো? আমার নবী কিন্তু মেয়েদের মর্যাদা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মেয়েদের মর্যাদা দিয়েছেন কি দেয় নাই? এই কথা বলেন, দিয়েছে কি দেন নাই? আল্লাহ নবী যখন দুনিয়াতে আবির্ভাব হলেন, যখন তার বয়স হলো, নবুয়ত লাভ করলেন, মক্কাবাসীদেরকে জানিয়ে দেন, খবরদার কোন মেয়েকে জীবন্ত কবর দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আজকে আমাদেরকে বিভিন্ন এনজিও নামে, নারীদের কর্মসংস্থান দেওয়ার নামে মহিলাদেরকে পর্দার বাইরে বের করতেছে, ওরা আর যাই করুক, ওদের উদ্দেশ্য ভাবনা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনের কারণে সাহাবারা পর্যন্ত, যারা জাহান্নামের কীট ছিল, তারা পর্যন্ত জান্নাতি হয়ে গিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারীমের ভিতরে শেষ দিকে 11টি আয়াত সম্বলিত 2টা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক, আর একটা সূরার নাম হলো সূরাতুন নাস। যদি কোনো ব্যক্তির উপরে কালো জাদু করা হয়, কিংবা যদি কোনো ব্যক্তির উপরে খারাপ কোনো প্রভাব পড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। 11টি আয়াত সম্বলিত সূরা পড়ো, সূরা পড়ে পানিতে দম দিয়ে খেয়ে ফেলো, সমস্ত প্রকার অসুখ তোমার ভালো হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই কোরআন থেকে যে যেইভাবে উপকার নিতে চায়, নিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? এই জন্য এই কোরআন থেকে আমাদের উপকার নেওয়ার দরকার আছে কি নাই? কবে থেকে নিব? কথা বলেন, কবে থেকে নিব? আজকে থেকে, এখন থেকেই নিব ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, এখন থেকে করব তো ইনশাআল্লাহ। এই কোরআন যদি আমরা সদা সর্বদা তেলাওয়াত করি, ইনশাআল্লাহ আশা করা যায় এই কোরআন আমাদেরকে ওই কবরের মধ্যে গিয়ে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? করবে কি করবে না? করবে কি করবে না? এই কোরআন চলে যাবে। এই পবিত্র কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, ওই সময়ে যখন কবরে আপনি শুয়ে থাকবেন, জাহান্নামের ফেরেশতা যখন আসবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এই আব্দুর রহিম, আব্দুল করিম সদা সর্বদা আমি কোরআনকে তেলাওয়াত করতো, আমি কোরআনকে অতিক্রম করে যদি তোমরা তাকে শাস্তি দিতে পারো, এরপরে তোমরা তাকে শাস্তি দাও। আল্লাহু আকবার। এই কোরআন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা বিজনেসের ভিতরে 1 নম্বর বিজনেস কি বলেন? কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? কি তেলাওয়াত করা? আর 2টা বিজনেসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে 1 নম্বর যেটা পেলাম, কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, আমরা করব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে একটু কোরআন শরীফটা খোলেন, একটা পৃষ্ঠা হলেও এই কোরআনটা খুলে পড়েন, তেলাওয়াত করেন, দেখবেন আপনার ঘরে শান্তি ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, পর্দা অন্তরালে আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, ফজরের নামাজ পড়েন, কোরআনটা নামাজের পরে খোলেন, খুলে একটু পড়েন, দেখবেন এত শান্তি পাচ্ছেন, সারাটা দিন আপনার কেমনে চলে যাবে আপনি টেরই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই পৃথিবীর ভিতরে 3টা বিজনেস এমন আছে, তার ভিতরে 1 নম্বর হলো, ও বান্দা, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, তাহলে এটা
এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভে লাভ। 2 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আজকে আমরা কত কিছু করতেছি নামাজকে বাদ দিয়ে, কিন্তু নামাজটাকে আগে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজকর্ম করছি আর যেটাই করতেছি নামাজকে আমাদের সামনে রাখতে হবে। যদি নামাজকে আমরা সামনে না রাখি, অযথা অবহেলা করে যদি আমরা সময়কে পার করে দেই, তাহলে দেখবেন আমরা এমন লসের মধ্যে পড়ব। আজকে আমাদের দেশের যুবক যুবতী, মুরব্বী এবং বৃদ্ধ মারা আমাদের কাছে এসে বলে, হুজুর পরিবারে শান্তি নাই, টেনশন আর টেনশন। কিন্তু যদি জিজ্ঞাসা করি, মা, ও বোন, ও চাচা, ও চাচি, আপনি কি নামাজ পড়েন? আপনার বাড়িতে কি নামাজ পড়া হয়? আপনার পরিবারে কি নামাজ পড়া হয়? তখন বলে, হুজুর কাজে অনেক চাপ, তো টাইম পাই না। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? বলে হুজুর টাইম পাই না। আবার দেখবেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে, ভাই তুমি যে নামাজ পাও না, তোমার ইমান কতটুকু আছে? হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, ইমান কিন্তু ঠিক আছে। কথা বলে কি বলে না? আমি সব জায়গায় উদাহরণ দেই, আপনাদেরকে দেবো কি? ভাই কষ্ট হচ্ছে আপনাদের? বলবো। দেখেন, এই যে আমরা যে প্যান্ডেলের মধ্যে বসে আছি, এই প্যান্ডেলটা কতগুলো বাঁশ আছে আপনারা বলতে পারবেন? যদি গণা যায় কতগুলো হবে? 20টা বা 30টা, এরকমই তো হবে, বা বেশিও হইতে পারে। তার মানে বোঝা যায় এই সামিয়ানাটা এমনিতেই নাই, এর একটা বাঁশ আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আজকে দেখবেন অনেক মানুষকে জিজ্ঞাসা করবেন যে নামাজ পড়ছো? কয়েন না। রোজা রাখছো? বলেন না। হজ যে ফরজ, হজ করছো? বলেন না। হুজুর এইগুলো না করলে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। এই কথাটা একটু মনে রাখেন, আমি যুক্তিটা কেন দিচ্ছি ওইটা আপনারা মনে রাখবেন। তাহলে এই যে সামিয়ানাটা আনা হয়েছে, এই সামিয়ানা কিন্তু এমনিতে নাই, অনেকগুলো বাঁশের মাধ্যমে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বিল্ডিং তৈরি করি, বিল্ডিং এর ভিতরে বিম বা পিলার দেই কি দেই না? পিলার, ওই বিল্ডিং এর ভিতরে আমরা বিম দেই, পিলার যেটাই বলুক সেইটা আমরা দেই। এমনিতেই কিন্তু ওই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে, মুসলিম হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। ঈমান নামক মহাদৌলত আমাদেরকে দান করেছেন। আর ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আরো 4টা জিনিস দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টা জিনিস দান করেছেন খুঁটি হিসেবে। কি হিসেবে? বলেন, খুঁটি হিসেবে। ঈমানটা এটা হলো আপনার ছাদ। ঈমান কি? কথা বলেন, ঈমান কি? ঈমানটা হলো ছাদ। এই ঈমান নামক ছাদকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নামাজ দান করেছেন। ঈমান নামক ছাদকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রোজা দান করেছেন। ঈমান নামক ছাদকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ হজ দান করেছেন। ঈমান নামক এই ছাদটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ যাকাত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের পর থেকে যেই বাটপার নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, বলবে আমার ঈমান ঠিক আছে, কয় নাম্বারের বাটপার? লেভেল ছাড়া। এই কথা কয় না কে? কি ছাড়া? লেভেল ছাড়া বাটপার। ওই বাটপারকে আমরা বলবো, ভাই তুমি যে ঘর বানাইছো, তাহলে আজকে থেকে ঘরের পিলারগুলো সব ভেঙে ফেলো। থাকবে? কথা বল, থাকবে? থাকবে না। এই জন্য দেখেন, এই ঈমান নামক ছাদকে টিকিয়ে রাখার জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, হজ ফরজ হজ করবো তো ইনশাআল্লাহ, যাকাত ফরজ হলে যাকাত দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবারা, 12টা আমি পার করবো না, আপনারা উঠবেন না। এক একটার ব্যাখ্যা দিতে গেলে লম্বা টাইম লাগবে, কিন্তু যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি 12টা আমি পার করবো না, একটু আমার সাথে থাকা যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? আমি দেখেন, কোরআন 3 নম্বরে যেই বিজনেসের কথা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের
29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। 3 নম্বর হলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলুন তো, যেই কথাগুলো বলছে এটা কি আমি মুফতি শামীম আল মিসবার বানানো কথা বলেন? আপনারা ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনাদেরকে পরিচয় দিয়ে দিলাম। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29, 35 নম্বর সূরা। এই সূরাটা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহবান বান্দা, তোমার আমি 1 নাম্বার বিজনেসের কথা বললাম, কোরআন তেলাওয়াত করবা। 2 নাম্বার বিজনেস হলো, ও বান্দা, তুমি নামাজ কায়েম করবা, নিজেও নামাজ পড়বা, ঘরের বিবিকেও নামাজের প্রতি উৎসাহিত করবা, নিজের সন্তানটাকেও নামাজি বানাবা। অনেক ব্যাখ্যা আছে, ওই দিকে যাব না। আমি 3 নাম্বারটার কথা বলতেছি, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, ও বান্দা, আমি তোমাকে যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি বান্দা গোপনে এবং প্রকাশ্যে, সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর, ও বান্দা, তোমাকে আমি যেই রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবা। সিররাও ওয়া আলানিয়াতাই, গোপনে দিবা, প্রকাশ্যে দিবা, সবভাবে দিবা। তিজারাতাল লা তাবুর, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা উল্লেখ করেছেন। তিজারা, এটা এমন একটা ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর, ও বান্দা, এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, যেই ব্যবসা শুধু লাভই লাভ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। পৃথিবীর মধ্যে এমন কোন মুহাদ্দিস নাই যেই মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের কাহিনী পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা হাদিস পড়তে গেলে রাবির নাম হিসেবে যার নামটা চলে আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি সন্তান ছিল। এই সন্তান কোনো একদিন বাড়ির পাশেই তিনি হাঁটতেছিলেন। ছোট্ট সন্তানটি যখন বাড়ির পাশে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেই বাড়ির মধ্যে গোশত রান্না করা হচ্ছিল, ছোট্ট বাচ্চা লোভ সামলাইতে পারে নাই। 10 থেকে 12 বছরের বয়সের ছোট্ট বাচ্চা হবে। ছোট্ট বাচ্চা লোভ সামলাইতে পারলো না, বাড়ির ভিতর ঢুকে পড়ল। বাড়ির ভিতর ঢুকার পরে বাড়ির মালিককে গিয়ে বলল, চাচা, আমারে কি 1 টুকরা গোশত দেওয়া যায় না? বাড়ির মালিক বলছে, না, তোমাকে গোশত দেওয়া যাবে না। ছোট্ট বাচ্চাটি আবার চাইল। বাড়ির মালিক বলল, না, তোমাকে গোশত দিতে পারবো না। ছোট্ট বাচ্চাটি আবার চাইল, চাচা, তোমরা সবাই মিলে খাও, তোমার সন্তানরা খায়, তোমার বিবি খায়, তুমিও খাও, আমাকে 1 টুকরা গোশত দিলে তোমাদের তো তেমন কোনো ক্ষতি হবে না। বাড়ির মালিক ছিল খিটখিটে মেজাজের। বাড়ির মালিক গলায় ধাক্কা দিয়ে ওই ছোট্ট সন্তানটিকে বাড়ি থেকে বের করে দিল। ছোট্ট সন্তানটি কাঁদতে কাঁদতে চলে গেলেন। ওই ছোট্ট সন্তানটি আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতেছিলেন।
হাঁটতে হাঁটতে যখন তার সন্তানের সাথে দেখা হয়ে গেল, তার সন্তানকে বলছে, বাবা তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি একটু আমাকে খুলে বলো। ওই বাচ্চা কোনো কিছু বলছে না, কারণ জানে মানুষের কাছে গোশত চেয়েছি, এইটা শুনলে আব্বাও রেগে গিয়ে আমাকে মারবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটি কোনো কিছুই বলছে না। ও রংপুরের মুসলমান, ও বীরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট সন্তানটি যখন বাবার সামনে কোনো কিছুই বলে না, বাবা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। বারবার জিজ্ঞাসা করার পরে ওই সময়ের ভিতরে ছোট্ট বাচ্চাটি বলছে, বাবা আমি রাস্তার দিকে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ওই যে বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গোশত রান্না করা হচ্ছিল। আমি বাড়ি থেকে এক টুকরো গোশত আমি চেয়েছি, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি গোশত চেয়েছি, কিন্তু বাড়ির মালিক আমাকে তো গোশত দেয় নাই, বরঞ্চ আমার গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট বাচ্চাটির হাত ধরে ফেললেন, হাত ধরে ওই বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, ও বাড়ির মালিক, গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দরজা খুলে দিল, বাড়িতে ঢুকে পড়লেন। বাড়িতে ঢোকার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাড়িতে ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির মালিককে ডাক দিয়ে বলতেছে, এই বাড়ির মালিককে, তার সাথে আমি একটু কথা বলতে চাই। ওই সময় বাড়ির মালিক বাইরে চলে আসলো। বাড়ির মালিককে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এই ছোট্ট বাচ্চাটি তোমাদের নিকটে কি গোশত চেয়েছিল? বলে, হ্যাঁ হুজুর, এই ছোট্ট বাচ্চাটি গোশত চেয়েছিল, তোমরা তাকে দিয়েছিলে না? বলে, না দেই নাই। এই ছোট্ট বাচ্চাটি তিনবার গোশত চেয়েছিল, তোমরা বাচ্চাটিকে গোশত দেও নাই, বরঞ্চ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। বলে, হ্যাঁ হুজুর, এই ছোট্ট বাচ্চাটিকে ধাক্কা দিয়ে আমি বের করে দিয়েছি। ওই সময়ের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, এই ছোট্ট বাচ্চাটিকে এক টুকরো গোশত দিয়ে তোমার তো তেমন কোনো ক্ষতি হতো না, তুমি কেন তাকে গরুর গোশত দেও নাই? ওই সময়ের ভিতরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই লোকটি বলছে, হুজুর, এই যে গোশত আমার বাড়িতে রান্না করা হয়েছে, এই গোশতটি আমাদের জন্য জায়েজ আর আপনাদের জন্য নাজায়েজ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি বলছেন, ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবা এই গোশত তোমার জন্য জায়েজ আর আমাদের জন্য না জায়েজ, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, ভাই, তুমি আমাকে বলো, কেন তুমি আমার সন্তানটিকে গোশত দেওয়া নাই? আবার বললে, এই গোশত তোমার জন্য জায়েজ আর আমাদের জন্য না জায়েজ। ওই সময় ওই বাড়ির মালিক বলছে, হুজুর, আপনি নিজেও চাইলেও এই গোশত আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, রাগ করলে চলবে না, এই ব্যক্তিটি কেন এই ধরনের কথা বলল? আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন আর তাকে জিজ্ঞাসা করতে লাগলেন। বাড়ির মালিক একটা পর্যায়ে বলছে, হুজুর, আমরা গরিব মানুষ, আজকে 3টা দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না, আমার স্ত্রী বাচ্চাদেরকে চুলার ভিতরে, পাতিলের ভিতরে পানি দিয়ে খড়ি নাড়াচাড়া করে, আর আমার সন্তানগুলোকে সান্ত্বনা দেয়, হয়তোবা কোনো কিছু রান্না করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলছে, হুজুর, আজকে 3টা দিন হয়ে গেল আমি কাজ করতে বের হয়েছি, কাজের সন্ধানে আমি বের হয়েছি, কিন্তু আমি একটা দিনও কাজ পেলাম না। আমি গত পরশুদিন গিয়েছিলাম, কাজ পাই নাই, দ্বিতীয় দিন গিয়েছিলাম, কাজ পাই নাই, আজকেও গিয়েছিলাম, কাজ পাই নাই। আমার সন্তানগুলো বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে বলছে, বাবা, আজকে 2টা দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো কিছু যায় না, তুমি আমাদেরকে দৈনিক ফাঁকি দাও, আমাদেরকে কোনো খাবার দাও না। ও বাবা, আজকেও যদি তুমি খাবার না নিয়েছো, আমরা কিন্তু দুনিয়ার জীবিত থাকবো না, ক্ষুধা থাও না, আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। ও পীরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন।
আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই লোকটি ডাক দিয়ে বলছে, হুজুর আজকে 3টা দিন হয়ে গেল, আজকেও যখন কাজের জন্য বের হয়েছি কোনো কাজ পাই নাই। হতাশা নিয়ে আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, এমনই সময় এমনই মুহূর্তের মধ্যে আমার কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়ে গেল। আমার কলিজার টুকরা সন্তানগুলো কেমন যেন আমাকে বলতেছিল, বাবা আজকে তুমি যে কোনো খাবার আমাদের জন্য নিয়ে আসবো, না হলে খোদা তাহলে আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করব। হুজুর এমন সময় আমি দেখতে পাইলাম, বাড়ির দিকে যখন আমি আসি ওই সময় দেখতে পাইলাম একটি মরা গরুকে বা কারা যেন মাঠের মধ্যে ফেলে চলে যাচ্ছে। তারা যখন সেই স্থান ত্যাগ করে ফেললো, আমি ওই মরা গরুর কাছে গেলাম, চামড়াগুলোকে খসিয়ে ওই মরা গরুর কিছু পরিমাণ গোশত আমি আমার বাড়িতে আনলাম। আনার পরে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গোশতগুলোকে রান্না করে দাও। গোশতগুলোকে আমার স্ত্রী রান্না করেছে। হুজুর আমি আপনাকেও চিনি, আপনার সন্তানকেও চিনি, আমি জানি আপনার সাহেবে নেশাব, আমি ভালো করে জানি আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, আমি ভালো করে জানি। এই জন্য এই মরা গরুর গোশত আমার জন্য জায়েজ। আমরা গরিব মানুষ, কোনো কামাই করতে পারি নাই, কোনো কাজ করতে পারি নাই। হুজুর এতে যদি আমরা অপরাধ হয়ে থাকে আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকটিকে ডাক দিয়ে বলছে, ও ভাই আজকে 3টা দিন হয়ে গেল, তোমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, তোমার বাচ্চা না খেয়ে আছে, তুমিও না খেয়ে আছো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে কিন্তু এই কারণে পাকড়াও করো না। ওই সময়ের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন তার বাড়িতে। আমার পীরগঞ্জের মুসলমান, বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক গত বছরে ফরজ হজ আদায় করেছিলেন, এই বছর নফল হজ আদায় করার জন্য কিছু পরিমাণ টাকা রেখেছিলেন। কিছুদিন পরেই তিনি হজে চলে যাবেন। সম্পূর্ণ টাকা একত্রিত করে ওই লোকটির হাতে দিয়ে বলছে, ভাই এই নাও টাকা, আমি হজ করতে চাইতে চেয়েছিলাম কিন্তু আমি হজে যাব না, আমার প্রতিবেশী না খেয়ে আছে, আমার প্রতিবেশী না খেয়ে আছে, আর আমি এই টাকা দিয়ে হজ করব, এইটা কোনো দিন হতে পারে না। ও ভাই টাকাগুলো নাও, আর একটা আরজি তোমার কাছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য আল্লাহর কাছে কিন্তু কোনো মামলা করো না, বলো না আমার প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়লোক ছিল, হজ করতে গিয়েছে, আমরা না খেয়েছিলাম, প্রতিবেশীর হক আদায় করেনি, এই মামলা কিন্তু তুমি আমাদের নামে দিও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও রংপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এর কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে তার এক বন্ধু আসলো। ওই বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু একসাথে হজ করলাম, তুমি কবে দেশে ফিরে আসলে? আমাকে একটা বারের জন্য তুমি বললে না, একবারও কি আমার বলার প্রয়োজন হলো না? ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, ভাই ও বন্ধু, আমি হজ করতে চাই নাই, আমার পাশের প্রতিবেশী না খেয়েছিল, 3টা দিন পর্যন্ত না খেয়েছিল, আমি ফরজ হজ আদায় করেছি, এইটা ছিল আমার নফল হজ। সব টাকাগুলোকে আমি আমার পাশের বাড়ির প্রতিবেশীকে দান করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু মিথ্যা কথা বলো না, আমি তোমাকে দেখেছি একসাথে কাবার চত্বরে, একসাথে কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কাঁদছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধু মিথ্যা কথা বলো না, আমি তোমাকে দেখেছি রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমিও সালাম দিচ্ছি, তুমিও সালাম দিচ্ছ। বন্ধু আমি তোমাকে দেখেছি সাফা মারওয়া
একসাথে সাই করেছি, শয়তানকে পাথর নিক্ষেপ করেছি। বন্ধু মিথ্যা কথা বলো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু চলে গেল। এর কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে স্বপ্নে জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ফরজ হজ গত বছরে আদায় করেছিলে, এই বছর তোমার ছিল নফল হজ, কিন্তু নফল হজ না করে পাশের বাড়ির প্রতিবেশীর হক আদায় করেছো। এই টাকাগুলোকে তুমি দান করে দিয়েছো। তোমার দানগুলোকে আমি এমন ভাবে কবুল করেছি, একজন ফেরেশতার মুখের ভিতরে তোমার চেহারাটা দান করে দিয়ে আমি তোমাকে কবুল হজের সওয়াব দান করেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। এই দানের কথা পৃথিবীর কোনো মানুষ জানে না, আল্লাহ জানে, আব্দুল্লাহ ইবনে মুবারক জানে। আল্লাহ বলছেন গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, তোমরা যেমনি পারো ওইভাবেই দান করো। আমি আমার রংপুর জেলার পীরগঞ্জের মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি বহুত মাদ্রাসায় মাহফিল করেছি, গতকালকেও মাহফিল ছিল। যেই মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসার টাইলস করা মাদ্রাসা, কত সুন্দর পরিপাটি মাদ্রাসা, কিন্তু এই যে মাদ্রাসায় আসলাম